গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ দুটো বড় বড় মাছ কিন্তু আমাদের পুকুর থেকে আজকে তোলা হয়েছিল। তো আমি এই দুটো মাছের মধ্যে একটা মাছ কিন্তু একদম খাই নাই, যে এই মাছটা একদম দেখলে কাটা গোলায়। চলো, এখন আমি এই মাছগুলোকে তো তোমাদের সঙ্গে দেখিয়েও দিলাম। এখন আমি যাব কলেজে, কারণ আজকে আছে আমার একটা এক্সাম। তো এই যে চলেও এসেছি ক্লাসে, আর এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি। তো আমরা এসে সব বান্ধবীরা এক জায়গায় বসে পড়েছি, কারণ স্যার আমাদের আগেই বলে দিয়েছে যে এই পরীক্ষাটায় আমরা সবাই একসঙ্গেই বসতে পারি। তাই আমরা যে যার ইচ্ছে যেখানে সেখানেই বসে পড়েছি একসঙ্গে। তো বাড়িতে আসার পর ভাবছিলাম যে কি করে খাওয়া যায়, মানে কি বানিয়ে। তো তার জন্য একটু নারকেল ছিল, সেটা কুড়িয়ে নিলাম, কারণ এখন আমরা ভাজবো মালপোয়া। আর নারকেলটা আবার অলরেডি কোরানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর আমরা যাবো সন্ধ্যাবেলা মেলায়। আর এই যে আমাদের কুশিয়ার বাড়িতে সব থেকে বড় উৎসব, যেটাকে মানে বললে এটাও বলা যায় সব থেকে বড় উৎসব, এই যে রাসমেলা। এটা এখানে না বহু দূর দূর থেকে মানুষ আসে। তো প্রথমে এই যে কাকিরা টিকিট কাটছিল, আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছোটরা, আমি ওদের সঙ্গে ছোটই হয়ে গিয়েছি। এখন আমরা ঢুকবো। দেখতেই পাচ্ছ যে কত বড় গেটটা। এই গেটটা না আগে ছিল না, নতুন করে বানানো হয়েছে। এই যে এই দুজন দেখতে পাচ্ছ, ওরা আগে আগে হেঁটে চলে যাচ্ছিল, আর আমরা ঢুকেও পড়েছি। আর আমরা যে টাইমে এসেছি না, সেই টাইমে মেলাতে লোকই ছিল না। তো প্রথমে তো ভিড় ছিল না, পরে আস্তে আস্তে এতটা ভিড় হয়েছে যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, তোমরা দেখতেই পারবে ভিডিওটা দেখতে থাকলে। আস্তে আস্তে আমরা মেলার দিকে এগিয়েও যাচ্ছিলাম, আর প্রথমে দেখতে পাচ্ছ যে কত দোকান। চলো, এখন আর কথা বলবো না, তোমরা মেলাটা এনজয় করে দেখতে থাকো। তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু আমরা থাকতে থাকতে এত লোকের ভিড় হয়ে গেছিল যে একদম একজনকে সরিয়ে আরেকজন যে এগিয়ে যাব সেরকম কোনো মানে অবস্থাই ছিল না। পাশে দেখতেই পাচ্ছ যে এত বড় একটা নাগরদোলনা ঘুরছে। আমি না কোনো দিনও অত বড় নাগরদোলনায় উঠিনি। মানে আমি ছোটবেলায় একবার উঠেছিলাম একটা ছোট নাগরদোলনায়, আমি তখনও বলেছিলাম আমাকে নামিয়ে দাও, আমি একদম চোখ বন্ধ করে বসেছিলাম। কিন্তু ব্রেক ডান্স করতে করতে আমার একদম অভ্যস্ত হয়ে গেছে, আমার কোনো ভয়ই করে না। তো এখন দেখতেই পাচ্ছ যে আমরা মেলার ভিতরে অলরেডি ঢুকেই পড়েছি। এটা হচ্ছে ফার্স্ট গলিটা। তো এই যে আমি কেমন সেজেছি তোমরা একটু দেখে নাও। তারপরে দেখো এই যে এইদিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আমি ছোটবেলায় অনেকগুলো কিনেছিলাম, কিন্তু কোনো দিনও আমার এই ঘরটা কোনোদিন ভরতেই পারিনি। গোপন নাও প্রথম ছোঁয়া নাও নাও না। শীতকাল মানেই কিন্তু প্রত্যেক বাঙালির কাছে শুধু মেলা, এই মেলার কথাটাই কিন্তু প্রত্যেক বাঙালির মনে পড়ে, আর খুব ভালোও লাগে এই সময় মেলাটা হলে। তো এই যে এই ব্যাগের দোকানটা যে দেখতে পাচ্ছ, এই ব্যাগের দোকানটার থেকে না আগের বছরও আমার দিদি আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিল, এই বছর সেই ব্যাগটা আছে। এই যে তারপরে আমরা মেলা ঘুরে সোজা উঠে পড়েছি ব্রেক ডান্সে। এখন আমার অবস্থাটা দেখো। প্রথমে আমি একটু হাসছিলাম, কারণ খুব আস্তে আস্তে চালাচ্ছিল এর জন্য। তারপরে না প্রথম দিকটায় আমার খুব ভয় লেগেছিল হঠাৎ করে, কিন্তু পরে আমি ঠিক হয়ে গিয়েছিলাম। আমার সঙ্গে আছে যে, তাকে আবার ক্যামেরাতে সে মুখ দেখাতে দিবে না, সে বললো, আমার কোনো সময় দিতে চায় না। তারপরে যে ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে গিয়েছে, ভাই আমার বাবার সঙ্গে এসেছে। আর এই যে এখন পাপিয়ারাকে দোকান থেকে কিনবে একটা পুতুল, পিকাচুর পুতুলটা কিনবে, এর জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ও একটা পিকাচুর পুতুলটা এনেছিল আর একটা পান্ডা এনেছিল। ওর আবার পান্ডা সব থেকে বেশি পছন্দের। তো রাত তো অনেক হলো, তো এখন আমরা খেতে চলে এসেছি মোগলাই। আর মোগলাই জিনিসটা আগে আমি তো পুরো প্লেট খেতেই পারবো না, তার জন্য আমি আর রিয়া শেয়ার করে খেয়েছিলাম। তারপরে এখানে মোগলাই খাওয়ার পর বুনুর কাছ থেকে আমরা একটু বিরিয়ানিও নিয়ে নিলাম, আর বিরিয়ানিটা এতটা তেল বেশি হয়েছিল যে আর কি বলবো। তো মোগলাইটা কিন্তু গরম গরম আমার কাছে ভালোই লেগেছিল, তার জন্য আমি ওকে বললাম যে না, খুব টেস্টি বানিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বুনুকে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রাতও অনেক হয়ে গিয়েছে, এখন আমরা যাব বাড়িতে।
এই যে চাঁদটাকে দেখতে পাচ্ছ, কুয়াশার জন্য চাঁদটাকেও দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি টোটোতে করে সবাই মিলে বাড়িতে। আর যে দেখে নাও আমরা কতজন মিলে এখন বাড়িতে যাচ্ছি। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।